আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামাম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি পাঙাশ মাছের রেসিপি করব। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, পাঙাশ মাছের রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো পাঙাশ মাছ। বড় একটা পাঙাশ মাছের থেকে আমি নিয়েছি, দেখুন, চর্বিওয়ালা পাঙাশ মাছ। তো বন্ধুরা, পাঙাশ মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি রেসিপি করার জন্য। এখন লবণ ও হলুদ মাখিয়ে নেব ভাজা করার জন্য মাছটাকে। তো বন্ধুরা, মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। আমি মাছটাকে এখন কড়া করে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। নিয়ে একটা একটা করে মাছ দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে সব একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটাকে বানিয়ে নেব। দেখুন মাছটা দিয়ে কতটা তেল বেরিয়েছে। আমি আর তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যেই আমি রেসিপিটা বানিয়ে নেব। মাছের তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। ফোড়নের মধ্যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে এলাইচি, কিছুটা সাদা জিরে, কিছুটা লবঙ্গ, কিছুটা ডালচিনি আর 2টো তেজপাতা। আমি এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে হালকা করে ভাজা করে নেব। পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা, আদা রসুনের পেস্ট ও জিরে মরিচের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আদা রসুন বাটা পানিটাই ব্যবহার করছি এখানে। মশলাটা কষাতে কষাতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ ও সামান্য একটু জিরে মরিচের গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা চেরা ছোটো সাইজে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটাকে পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন এই কষা মশলার মধ্যে আমি টমেটোর কুচানো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকে কাঁচা ভাবটাকে সরিয়ে দেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মশলার মধ্যে পরিমাণ মতন পানি ঝোলের জন্য। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দেখে কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। দেখেই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, আজকে দুপুরটা একদম জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে পাঙাশ মাছের রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা পাশে থাকবেন আমার। এভাবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।